সুজি দিয়ে তৈরি দারুণ স্বাদের নিকুতি মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য কড়াইতে ঘি গরম হতে দিয়ে দিলাম। এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা খুব বেশি গরম করার দরকার নেই, শুধু এইভাবে যখন তেলের মতন গলে যাবে কড়াইয়ের গায়ে একটু চারি সাইডে লাগিয়ে দেবো গরম হওয়ার জন্য। এরপরেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। 1 বাটি সুজি দিয়ে অনেকটা পরিমাণ নিকুতি মিষ্টি তৈরি হয়। এখানে আপনাদের যদি পরিমাণে সদস্য সংখ্যা কম হয় তাহলে আপনারা হাফ বাটি পরিমাণ সুজি নেবেন, কারণ এটাতে অনেকটা পরিমাণ মিষ্টি তৈরি হবে। এইবার আমি খুব ভালো করে একটু সময় পর্যন্ত নেড়ে নেব যতক্ষণ না সুজি ভাজার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। ঘিয়ের সাথে যখন সুজিটা একটু নাড়াচাড়া করা হবে, একটু ভাজা ভাজা মতন হবে, তখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে। আর যতক্ষণ না এই গন্ধ বেরোবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এইবার আর খুব বেশি ভাজা যাবে না, কিন্তু খুব বেশি ভাজলে সুজিটা লাল হয়ে যেতে পারে, আর লাল লাল হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। সুজি ভাজার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এবার সামান্য 1 চিমটে পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। একটু লবণটা দিলে মিষ্টির স্বাদটা ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে ফাটানো এলাচ। এলাচ ফাটানোর পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন বা শিলনোড়ায় বেটেও দিয়ে দিতে পারেন। এলাচের গুঁড়ো দেওয়ার ফলে এর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর দুধটা দেওয়ার সাথে সাথে এইভাবে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। সঠিকভাবে নাড়াচাড়া না করলে এই যে সুজিটা, কিছু সুজি ঠিকঠাক সেদ্ধ হবে আর কিছু সুজি ঠিকঠাক সেদ্ধ হবে না। এক্ষেত্রে মিষ্টিটা কিন্তু সঠিকভাবে হবে না, মিষ্টিটা সুন্দরভাবে তৈরি করা যাবে না। এই জন্য যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, দুধটা একদম আঠালো হয়ে যাচ্ছে, সুজিটা এইভাবে একদম আটার একটা মণ্ডল তৈরি না হচ্ছে, ততক্ষণ কড়াইতে রেখে নাড়াচাড়া করে তারপরে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর উষ্ণ গরম থাকা অবস্থাতেই এটাকে একটু খুব ভালো করে মথে নেব। আর মথে নেওয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করছি। গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে খুব ভালো করে একটু হাতে গরম সহ্য করে করে, মানে একটু হাত জলে ভিজিয়ে ভিজিয়ে তারপর কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু মিষ্টিটা তৈরি হবে। আর খুব সুন্দর করে না মাখা হলে মিষ্টিটা তৈরি করার সময় কিন্তু ফেটে যাবে, মানে তেলে ভাজার সময় ফেটে যাবে। এই জন্য যেভাবে ছানার মিষ্টি, ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করা হয়, মানে ম্যাশ করে করে একদম খুব ভালো করে মাখা হয়, এটাকেও সেইভাবেই অনেক টাইম নিয়ে মাখতে হবে। এইভাবে যদি থালার গায়ে লেগে লেগে যায় তাহলে আপনারা এক্ষেত্রে একটু ঘি বা একটু তেল ব্যবহার করতে পারেন। দিয়ে তারপরে আবার এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে আর থালার গায়ে লেগে যাবে না বা আমাদের হাতে লেগে আসবে না বা চিপকে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। এটাকে বেশ অনেক টাইম ধরে, যতক্ষণ না একটা আটার ডোর মতন তৈরি হচ্ছে ততক্ষণ খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন 1 বাটি সুজিতে কতটা পরিমাণ একটা ডো তৈরি হয়েছে। তো এই জন্য আপনাদেরকে বলবো এতটা পরিমাণ 1 বাটি পরিমাণ না নিলেও হবে, সুজির পরিমাণ হাফ বাটি নিলেও হবে। এবার কড়াইতে এইদিকে আমি মণ্ডটা একটু সময় মেখে সুজির যে ডোটা মেখে কিছু সময়ের জন্য রেখে দিলাম রেস্টে। খুব বেশি সময় রাখা যাবে না, ঠান্ডা করা যাবে না। এদিকে আমি একটা কড়াইতে জল আর চিনি দিয়ে দিলাম শিরা বানানোর জন্য, আর দিয়ে দিলাম 3টে ফাটানো এলাচ। শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না, খুব বেশি ঘন করার দরকার নেই, একটু পাতলা শিরাই বানাতে হবে, না হলে মিষ্টির মধ্যে শিরাটা কিন্তু ঢুকবে না। তো আমি এইবার এই সুজির ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এই নিকুতি মিষ্টির যেমন আকৃতি আপনারা দিতে চান তেমন আকৃতি দিয়ে নেবেন। আমি এখানে
ছোট ছোট লম্বা লম্বা যে নিকুতি মিষ্টিগুলি হয় সেরকমই আকৃতি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গোল গোল আকৃতিও দিতে পারেন বা এর থেকে ছোট ছোট বানাতে পারেন। সীতাভোগের সময় সীতাভোগ তৈরির যে মিষ্টি যে সাইজ সেরকমও বানাতে পারেন। আমি এখানে যেহেতু সীতাভোগ রান্না করছি না, সীতাভোগের জন্য করছি না, শুধুই নিকুতি করছি, তো সেই জন্য একটু সাইজে বড় দিলাম। এইদিকে শিরা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখানে আমার নিকুতি মিষ্টিগুলোও কিন্তু সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। খুব বেশি গরম তেলে এই মিষ্টিগুলি দেবেন না, ছাড়বেন না বা ভাজবেন না, একটু হালকা উষ্ণ গরম তেলেই দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, যেহেতু সুজির মিষ্টি, তো সেই জন্য সুজি বা ছানা যেটাই হোক না কেন তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে। তো এখানে আমি এক এক করে মিষ্টিগুলি সব দিয়ে দিচ্ছি। এই সুজির নিকুতি মিষ্টিগুলি এতই ভালো হয় খেতে, কেউ একদম বুঝতেই পারবে না যে এটা দোকানের মিষ্টি না। এই মিষ্টি আর নর্মাল মিষ্টির মধ্যে কোনো তফাৎ হয় না। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প খরচে দারুণ স্বাদের মিষ্টি তৈরি হয়ে যায়। যখনই মন চাইবে তখনই কিন্তু চটপট করে বানিয়ে ফেলতে পারবেন। না ছানার দরকার হবে, না দুধের দরকার হবে। তো দেখতে পাচ্ছেন এই রকম লাল লাল করে একদম শক্ত করে ভেজে নিতে হবে গজার মতন। তো সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলিকে গরম শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় 3-4 ঘন্টা। যত বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন তত এই সুজির মিষ্টিগুলি রসটাকে টেনে নেবে আর ততটাই রসালো হবে। এবং শিরাটা যেন উষ্ণ গরম থাকে, শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না। আর সুজির মিষ্টিটা ভাজার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই এরা রসটা খুব ভালোভাবে টেনে নিতে পারবে। তো সব মিষ্টিগুলো দিয়ে এইভাবে করে একটু মিশিয়ে দিয়ে শিরার সাথে তারপর বেশ অনেকক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে বেশি ভালো হয়, তাহলে রসটা খুব ভালো সুন্দর মতন সুজি খেয়ে নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলি নিকুতি মিষ্টি তৈরি হয়ে গেছে। আমি আর এক ব্যাচেও ভেজে নিয়েছিলাম এবং তৈরি করে নিয়েছিলাম। প্রায় 1 গামলা মতন মিষ্টি তৈরি হয়েছে। খুব অল্প খরচে দারুণ স্বাদের মিষ্টি তৈরি হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি মিষ্টিগুলি কতটা রসালো হয় এবং সফট হয়, দারুণ হয় খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যে কোনো সময়ই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করতে না খুব বেশি টাইমের দরকার, না খুব বেশি কোনো উপকরণের দরকার। তো মিষ্টিগুলো খুবই ভালো হয় দেখতে এবং খেতে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জালিদার হয়েছে। একদম কিন্তু কোনো শক্ত ভাব, ভিতরে আটালো শক্ত ভাব মতন নেই, একদম মিষ্টির মতন সফট হয়, খুবই ভালো হয় খেতে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।